প্রচার দিয়ে ভোট পাওয়া যাবে? প্রিয় বন্ধুগণ, তাদের পলিসি অপপ্রচার, তাদের পলিসি হচ্ছে লাশের রাজনীতি। আপনারা দেখে থাকবেন, পাবনাতে শিবির কর্মী তার মিছিলে গুলি চালিয়ে বিএনপির উপরে ভাই চাপানোর অপচেষ্টা করে নাই? এই করছে কিনা ভাই? উসমান হাদি ভাই সম্মানিত ব্যক্তি, সে যখন শাহাদাত বরণ, তাকে যেদিন গুলি করা হয়, সেদিন শিবিরের গুপ্ত সন্ত্রাসীরা, সাবেক ছাত্রলীগের নেতারা, তারা মির্জা আব্বাসের বাসার ইট খুলে আনার জন্য অপচেষ্টা করে নাই? লাশের রাজনীতি করে নাই উসমান হাদি ভাইকে নিয়ে? তারা মনে মনে চাচ্ছিল উসমান হাদি ভাই মরে যাক, শহীদ হোক, সেটার মধ্যে তারা লাশের রাজনীতি করতে চেয়েছে। ঠিক একই ভাবে সেদিন শেরপুরে পুলিশ প্রশাসন জামাতের নেতাকে বলেছে আপনি এখানে দাঁড়ান, আমার বিএনপি নেতা বলেছে আপনার পায়ে ধরছি, আপনি সামনে অগ্রসর হবেন না, আপনি আমাদের প্রত্যেকের প্রাণটুকু রক্ষা করেন। সে একগুঁয়েমি দেখিয়ে সে লাশের রাজনীতি করবার জন্য সামনে অগ্রসর হয়ে নিজের কর্মীকে নিজের হত্যা করেছে। এরা আছে লাশের রাজনীতিতে। এবার আপনাকে বলছে জামাত ইসলাম, ইসলাম বুঝি, আমরা ইসলাম বুঝি না। এ ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার জামাতের স্লোগান না মুসলমানের স্লোগান? এই মাঠকে কাঁপিয়ে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই জামাতের সন্ত্রাসীরা শুনে নাও, অপপ্রচারকারীরা, আমরা চেয়েছিলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু তোমরা ধর্মের ভিত্তিতে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারংবার আঘাত দিয়েছ। নারে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের স্লোগান, কোন দলের স্লোগান হতে পারে না। প্রিয় পশ্চিমবাসী, তারা বলছে আমরা ইসলাম কায়েম করব। আবার আমেরিকান দূতাবাসে গিয়ে বলে আমরা শরিয়া আইন কায়েম করব না, বলে কিনা? দূতাবাসে কারা যায়? কেউ যায় দিল্লির দিকে, কেউ যায় পাকিস্তানের দিকে, কেউ যায় সাম্রাজ্যবাদের দিকে। এই বাংলাদেশের মাটিকে আর আধিপত্যবাদী অপশক্তির জন্য কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। অত সহজ? আরে ভাই, রক্ত দিতে দিতে পর্যন্ত এসেছে। এই বাংলাদেশের মাটিতে আর আধিপত্যবাদী অপশক্তিকে উদ্ধার হবে না। এই বন্ধুগণ, একদিকে যেমন লাশের রাজনীতি, আরেকদিকে দূতাবাসে দূতাবাসে হাজির, আরেকদিকে জান্নাতের টিকিট বিক্রি করে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে নিজের মালিকানায় নিয়ে জান্নাতকে কোন মানুষ দিতে পারে? মহান আল্লাহ তাআলা বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন শরীরে। সুতরাং এই ইসলামকে কেউ বাড়াবে, কেউ কমাবে, সেটা সক্ষমতা কি কারো আছে? এ ভাই, আমরা আমাদের 31 দফার 16 দফাতে বলেছি ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করা হবে। সে হিন্দু, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা সমানভাবে এই ভূমিতে পালন করবে। কোন ধর্মে কি চুরি করার জন্য বলছে? এই কোন ধর্মে চুরিকে হালাল বলছে? অপপ্রচারকে? আর কথা বলতে হবে অপপ্রচারকে, গীবতকে, গুপ্তচর বৃত্তিকে। তাহলে কিসের মুসলমান? এরা কিসের মুসলমান? এরা ইসলামের নামকে ব্যবহার করে সব থেকে বেশি অইসলামিক কাজ এরা করে যাচ্ছে। মনে রাখবেন, এই কুষ্টিয়াবাসী মনে রাখবেন, আপনাদের প্রত্যেকের দায়িত্ব সচেতনতা বৃদ্ধি করা। এমন একদিন দেখতে হবে, তাদেরকে যদি আপনারা না থামাতে পারেন, শুধুমাত্র এদের কারণে আমার ধর্ম পবিত্র ইসলামকে বিভিন্নভাবে ট্যাগিং করা হবে ভবিষ্যতে। বক্তৃতা শেষ পর্যায়ে আছি। ভোট কি হবে? এবার কথা বলবেন, ভোট হবে? ঐক্যবদ্ধ থাকবেন? গ্রুপিং করবেন? গ্রুপিং করবেন? ঐক্যবদ্ধ থাকবেন? ধানের শীষে ভোট আনবেন? ধানের শীষ কি ব্যারিস্টার রাগিব চৌধুরী ভাইয়ের মার্কা? এই সেট থেকে তো কোনো কথাই আসতেছে না। কি ভাই, এই ব্যারিস্টার রাগিব চৌধুরীর মার্কা ধানের শীষ? ধানের শীষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন প্রতীক হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেছিল। বন্ধুগণ, কোন চাঁদাবাজি, কোন টেন্ডারবাজি,
কোন দখলদারিত্ব নতুন বাংলাদেশে চলবে না। আজকে চাঁদাবাজির কথা বলা হয়, আমরাও তো জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আমরা যখন বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না, এই ডাকে আহ্বান সারা দিয়ে 5 জন আমাদের চোখের সামনে শহীদ হয়ে গিয়েছে। আমাদের কি ভূমিকা ছিল না? আমাদেরকে আপনারা শুধু 5 আগস্ট কেন্দ্রিক চিনেন না, এই আন্দোলনকে গণঅভ্যুত্থানের উদ্ধার করবার জন্য 7 জুন থেকে আমরা পরিকল্পনা করেছি জাতীয়তাবাদী ছাত্রদল, এবং 14 তারিখ রাতে 14 জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গোটা বাংলাদেশে যে স্লোগান ছড়িয়ে পড়েছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেটাও সেদিন রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল উত্থান করেছিল। সেদিন তারা আমাদেরকে বাধা দিয়েছিল। এখন আমার বন্ধুরা যারা সমন্বয়ক হয়েছিলেন, উপদেষ্টাতে গিয়েছিলেন, দুর্নীতি করে নাই? কথা বলেন না কেউ, দুর্নীতি করে নাই? চাঁদাবাজি করে নাই? দখলদারিত্ব করে নাই? টেন্ডার বাণিজ্য করে নাই? এই স্টেজ থেকে ওপেন চ্যালেঞ্জ সরে যাচ্ছি, আমাদের দ্বারা যদি কেউ দেখাতে পারে একদিনের জন্য 1 পয়সা কোন অনধিকারে রাষ্ট্রে চর্চা করেছি, মোচে টাকা দিয়ে রাজনীতির মাঠ থেকে চলে যাব। বলেন, এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারে যুদ্ধে, তাদেরকে বলেন ওপেন স্টেজে চ্যালেঞ্জ দিতে, বলেন পারবে না। সুতরাং আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, এই মিথগুলোকে ভেঙে দেওয়ার দায়িত্ব আপনাদের সামনে যারা বসে আছেন। পারবেন তো ভাই? কথা বলতে হবে, পারবেন তো? শেষ কথা, লড়াইয়ের শেষ প্রান্তরে আছি আমরা। লড়াইয়ের কোন প্রান্তরে আছি? শেষ প্রান্তরে আছি। এত জেল খাটলেন, এত জুলুমের শিকার হলেন, আপনার রাজনৈতিক বন্ধুতা ছাড়া আপনার সাথে কেউ কথা বলে নাই। এই দিন যায় নাই? এমনও দিন গেছে আপনি দাওয়াত থেকে যেতে পারেননি, ফ্যামিলির মানুষদের কাছে মুখ দেখাতে পারেননি, নিজের বাবা কথা শুনিয়েছে, মা কথা শুনিয়েছে, ভাইরা কথা শুনিয়েছে, সমাজ কথা শুনিয়েছে, কিন্তু তার শেষের পক্ষে তো আপোষ করি নাই। এটার রেজাল্ট আসবে 12 তারিখ।